একজন ডিসি আর এখানে এডিসিরা কিভাবে একটা মাঠকে এইভাবে সরকারের নিষেধাজ্ঞা আছে এরপরে এটা অমান্য করে তারা এটাকে বাণিজ্য মেলার জন্য দিলেন। এবং ফুটবল মাঠে পাকা স্ট্রাকচার ওনারা করছেন। এখন শুনলাম ওনারা বলতেছেন এরা ভাবেনি নাই এইভাবে ক্ষতি করবে মাঠটার। এরা যাদের এই ধরনের প্রজ্ঞা নাই, যাদের এই ধরনের চিন্তা বুদ্ধি নাই, এরা ডিসি হওয়ার কোনো যোগ্যতা নাই। এবং যে ডিসি এখানে আছেন উনি নাকি আমি শুনলাম উনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। উনি যখন এই আপনার বিমানবন্দরের দায়িত্বে ছিলেন, এই বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখনও তার বিরুদ্ধে নানা অভিযোগ আছে। এই লোকটারে দিচ্ছেন আপনারা শরীয়তপুরের দায়িত্বে। তাই এই লোক তো ভাড়া দিছে, আর কয়দিন পরে আমার বিশ্বাস উনি মাঠটাই বিক্রি করে দিবে। উনার তো শাস্তি এখন পর্যন্ত যে আমরা দেখতেছি না, এটাই আশ্চর্য লাগতেছে। এরকম মানুষকে স্ট্যান্ড রিলিজ তো এই ধরনের মানুষকে করতে হয়। এরকম অথর্ব মানুষরে আসলে কোনো জায়গায় রাখা উচিত না, রাখলে বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করছে, মানুষের খাদ্য সহযোগিতা করছে। এখন বর্তমানে এমপি হয়েছে, স্বতন্ত্র থেকে দাঁড়াইছিল আর কি। স্বতন্ত্র থেকে দাঁড়াইয়া একটা মানুষও কইল আর যেটা টিভিটা বের করে দেখলাম আর কি। মানে সব স্বতন্ত্র মাইছে উনি মানে শাস্তি আর কি। আপনার তাইলে দেখছেন? হ্যাঁ দেখছি, আমাদের এলাকা আইছে। আপনার কোন গ্রাম? কোনতলার দিকে আমার বাড়ি, বসপুর গ্রাম। আপনার কোন গ্রাম হইলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি তাই যে প্রোগ্রাম আসলে আসছেন না, আপনি প্রোগ্রাম তাই বক্তৃতা দেওয়াল আমি শুনছি। হ্যাঁ, তাই কিরম লাগছে আপনার কথাবার্তা? কথাবার্তা তো ভালোই লাগছে, দেশের উন্নয়ন করবো, কাজকর্ম করবো। হ্যাঁ, আচ্ছা এগুলা করবো বলছে।